প্রিয়জনের ছবি নিয়ে রাজধানীর কচুক্ষেতে ডিজিআইএফ এর প্রধান কার্যালয়ের সামনে অপেক্ষায় প্রহর গুনছেন গুমের শিকার মানুষের স্বজনেরা। আপনজনকে জীবিত ফিরে না পেলে মরদেহ অথবা তাদের পরিণতি সম্পর্কে জানতে চান তারা। রাষ্ট্রপতি ও সেনাপ্রধান বিষয়টিতে নজর দেবেন বলেও আশা জানিয়েছেন তারা। এমআর আসাদের প্রতিবেদন। হাতে ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন ভোর থেকে। ছবির ব্যক্তিরা কারো ভাই, কারো বাবা, কারো সন্তান। আয়নাঘরের বন্দিশালা থেকে বেশ কয়েকজনের মুক্তির পর আশায় বুক বেঁধেছেন তারা। যদি স্বজনরা বেঁচে থাকেন তবে দেশের এই পরিস্থিতিতে তাদের দেখভাল হচ্ছে কিনা তাও একটা প্রশ্ন। আমার সোনা, আমার সোনা, আমার সোনা। স্বৈরাচার শেখ হাসিনার ১.৫ দশকের বেশি সময়ের শাসনে বিভিন্ন সময়ে আটক হয়েছেন অসংখ্য মানুষ। কখনো ডিবি পরিচয়ে, কখনো র্যাব পরিচয়ে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় তাদের, চাওয়া হয় মুক্তিপণ। বলছে ডিবির লোক বইলা ধরে নিয়ে আসছিল, তারপর থেকে নিখোঁজ। আমরা কোনোদিন লাশও পাই না, খোঁজও পাই না। যাকে ধরছি মিন্টু হাসান তার নাম, তাকে ছাড়বো, কিন্তু আপনাদেরকে টাকা দিতে হবে ৫ লক্ষ টাকা। গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন অনেকে। তাই এবার আশার আলো দেখছেন হারানো মানিককে ফিরে পেতে। এতগুলা মানুষ এত বছর ধরে এটা আসলে আমাদের সাথে হয়েছে দেখে আমরা বুঝতে পারছি। আমাদের ফিলিংসটা হয়তো বা আর কেউ বুঝবে না। এটা মানুষ মারা গেলে একটা কথা থাকে যে নিজেকে বুঝ দেওয়া যায়, কিন্তু মানুষটা মারাও যায় না, বা কই দিয়ে কি হয়েছে বা কোথা থেকে কি হয়েছে, এটা আমাদের জন্য খুবই পেইনফুল। ৮ বছর ১০ বছর পর যখন আমার অন্যান্য গুম হওয়া ভাইয়েরা ফিরে আসছে, হয়তো আমার ভাই ফিরে আসবে, আমার মায়ের বুকে ফিরে যাবে। জীবিত হোক বা মৃত, স্বামী, সন্তান, ভাইয়ের শেষ পরিণতিটা অন্তত জানতে চান তারা। কারা কারা ছিলেন এদের যদি লিস্ট থাকে তো লিস্ট দিলে ভালো হয়, বা এদের যদি ছবি থাকে তাহলে ছবি দিলে হয়তো বা আমরা সেখান থেকে চিনতে পারবো। আয়নাঘর শুধু বাংলাদেশে কোথায় কোথায় আছে সব জায়গা থেকে খুঁজে বের করা, শুধু যে এইখানে এমন না, হয়তো বা বাংলাদেশের 64টা জেলায় আছে। স্বৈরাচারের গুমের শিকার স্বজনদের আকুতি। রাষ্ট্রপতি, সেনাপ্রধান বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন দলের